অবশ্যই কালেক্ট করে রাখবেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে, আবেদনের সময় ইমেল অ্যাড্রেস দেইনি, এখন কি কোনো সমস্যা হবে? দেখেন, এনটিআরসি পঞ্চম যে গণবিজ্ঞপ্তিটি দিয়েছে, গণবিজ্ঞপ্তিতে একটা পয়েন্ট স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে, গণবিজ্ঞপ্তি সাবমিটের সময় যে ইনফরমেশনগুলো ব্যবহার করবেন সেখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে। এই ইমেল অ্যাড্রেসে আপনার এই যে পুলিশ ক্লিয়ারেন্স ফর্ম যেটা আছে বা ভিরোল ফর্ম যেটা বলে, এই ভিরোল ফর্মটা ফিল আপের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড যদি ইমেলে দিয়ে থাকে আর সেটা যদি মোবাইলে না দিয়ে থাকে, সেক্ষেত্রে তো আপনি অবশ্যই বিড়ম্বনায় বা সমস্যা করবেন। সেক্ষেত্রে আপনি মনে হয় একটি ভুলই করে ফেলছেন। কিন্তু যদি আমরা যে সাবমিট করেছি চয়েস ফর্মটা, এই চয়েস ফর্মে যেই একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড আর পুলিশ ভেরিফিকেশনের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, এই ইউজার আইডি পাসওয়ার্ড যদি একই হয়, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না।